নমস্কার বন্ধুরা, আজ বিকাল 5টা থেকে মোহনবাগান দল তাদের বাকি থাকা 3টে গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে পাঞ্জাব এফসির ঘরের মাঠে। মোহনবাগান দল আজ তাদের আপফ্রন্টে জেসন কামিংস এবং দিমিত্রি পেট্রাডসকে রেখে দল সাজায়। তবে মাঝমাঠে আজও দীপক টাংরিকেই রাখা হয় অভিষেকের সাথে, আর অনিরুদ্ধ থাপার মতন আইএসএল সেরা মিডফিল্ডারকে সাবস্টিটিউট হিসাবেই বসতে হয়। তো যাই হোক, খেলার শুরুর থেকেই মোহনবাগান দল অ্যাটাকিং মোডে খেলতে থাকে। অপরদিক দিয়ে পাঞ্জাব এফসি তারা তাদের ডিফেন্স এবং মাঝমাঠকে বেশ কম্প্যাক্ট করে রেখেছিল, যার ফলে মোহনবাগান দল প্রথম থেকেই আক্রমণের ঝড় তুললেও মোহনবাগানের আক্রমণ কিন্তু পাঞ্জাব এফসির ডিফেন্সের পায়ে ধরা দেয়। তো আজ মোহনবাগানের আপফ্রন্টে মনবীর সিং কিন্তু প্রথম থেকেই দুর্দান্ত পারফরমেন্স দেখায়। তবে মাঝমাঠে দীপক টাংরি যে কোন কাজে নেমেছিল সেটাই কিন্তু বোঝা দুষ্কর হয়ে গেছিল। যেখানে অভিষেক সূর্যবংশীর মতন বাচ্চা ছেলে মাঝমাঠে দুর্দান্তভাবে খেলছিল, সেখানে দাঁড়িয়ে দীপক টাংরি প্রথমার্ধের মাঝামাঝি সময়েই ইয়েলো কার্ড কনসিড করে। তো আজ মোহনবাগান দল প্রথমার্ধে মেনলি ব্যাক পাস, স্কোয়ার পাস এইভাবেই তাদের বেশি সময়টা কাটিয়েছে। অপরদিক দিয়ে আজও কিন্তু মোহনবাগান দল তাদের 3 ডিফেন্স ইউজ করার জন্য বারবার সমস্যায় পড়ছিল লুকা ম্যাজিয়ানদের আক্রমণের সামনে। প্রথমার্ধে বেশ কয়েকবার দুর্দান্ত অ্যাটাক তুলে এনে মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু ওপেন করে দেয় পাঞ্জাব এফসি। তবে বিশালকায়দের বিশ্বস্ত গ্লাভস জোড়া কিন্তু মোহনবাগানের বেশ কয়েকটা নিশ্চিত গোল রুখে দেয়। তো প্রথমার্ধের 42 মিনিটের মাথায় অবশেষে দিমিত্রি পেট্রাডসের দুর্দান্ত ডিফেন্স চেরা পাস থেকে গোলের দেখা পেলে মোহনবাগান দলের, যেটা কিন্তু প্রথমার্ধের পুরো চাপটা কাটিয়ে দেয় দিমিত্রি পেট্রাডসের সেই গোলটা। তবে এরপরই আবার 44 মিনিটের মাথায় লুকা ম্যাজিয়ান মোহনবাগানের জালে হেড দিয়ে বলটা জড়িয়ে দেয়। তবে একটা পরিষ্কার অফসাইডের জন্য সেই গোলটা বাতিল হয় পাঞ্জাব এফসির। তো যাই হোক, এইভাবেই শেষ পর্যন্ত প্রথমার্ধে শেষে 1-0 গোলে এগিয়ে থেকেই ড্রেসিং রুমে ফেরে মোহনবাগান। তো দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই দুটি দলই ফুল অ্যাটাকিং ফেজে খেলতে থাকে। খেলার 60 মিনিটের মাথায় জেসন কামিংসের কাছে দুর্দান্ত একটা সুযোগ চলে আসে গোল করার। তবে গোল করার সেই দুর্দান্ত সুযোগটা হেলায় হারায় জেসন কামিংস। তো জেসন কামিংসের পরিবর্তে এখানে যদি রয় কৃষ্ণার মতন কোনো স্ট্রাইকার থাকতো, তাহলে কিন্তু আজ আরও 1 গোল পেয়ে যেত মোহনবাগান। তো অতিরিক্ত অ্যাটাক করতে গিয়ে মোহনবাগানের ডিফেন্স কিন্তু বারবারই ফাঁকা হয়ে যাচ্ছিল, যার ফলে পাঞ্জাব এফসি ভালো কিছু অ্যাটাকও গড়ে তুলছিল। তবে কোনো মতে সেই সমস্ত অ্যাটাকগুলো সামাল দেয় মোহনবাগানের ডিফেন্স। এরপর ম্যানুয়েল দলকে 4 ডিফেন্সে শিফট করে ব্র্যান্ডন অ্যামিলকে মাঠে নিয়ে এসে। তবে তারপরও খেলার 65 মিনিটের মাথায় মোহনবাগানের ডিফেন্স প্লাস বিশালকায়িতের সামান্য ভুলে মোহনবাগানের জালে কিন্তু বল চলে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে গোল লাইন সেভ করে মোহনবাগানকে লিড ধরে রাখতে সাহায্য করে হেক্টর উস্তে। তো আজ মোহনবাগান দল অ্যাটাকিং খেললেও মোহনবাগানের ডিফেন্স কিন্তু খুবই জঘন্য পারফরমেন্স করেছে। এইভাবে ডিফেন্সের জঘন্য পারফরমেন্স থাকলে কিন্তু মুম্বাই সিটি এফসি বা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান দলকে কোন পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। সেক্ষেত্রে কোচ অ্যান্থনি লোপেস আবাসকে কিন্তু আজকের ম্যাচের পর মোহনবাগানের ডিফেন্সের দিকে অবশ্যই বাড়তি নজর দেওয়ার প্রয়োজন আছে। তো যাই হোক, দ্বিতীয়ার্ধে অনিরুদ্ধ থাপা নামার পর মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু বেশ ডোমিনেট করে খেলতে থাকে। অপরদিক দিয়ে আজ পাঞ্জাব এফসি দলের প্রধান মিডফিল্ডার মাদিথালালকে খেলার শুরু থেকেই অফ করে রেখেছিল কিন্তু মোহনবাগানের মাঝমাঠ। সেক্ষেত্রে আগামী মরশুমে ডার্বির আগেই যে মাদিথালালকে একবার চুপ করিয়ে রাখলো মোহনবাগান, সেটা কিন্তু বলাই যায়। তো শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে কিন্তু কোনো দলই গোল পায়নি, যার ফলে কিন্তু আজ 1-0 গোলে মোহনবাগান দল পাঞ্জাব এফসিকে হারিয়ে দিল। এবং এই জয়ের সাথেই তাদের 3টি গুরুত্বপূর্ণ জয়ের মধ্যে প্রথম জয়টা কিন্তু পেয়ে গেল মোহনবাগান। তো এখন এটাই দেখার বিষয় মোহনবাগান তাদের পরবর্তী 2টো ম্যাচেও জয় পেয়ে এই মরশুমের লিগ শিল্ডটা ঘরে তুলতে পারে নাকি। তো বন্ধুরা, আজ মোহনবাগান দলের খেলা দেখে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।